দেখো ট্রান্সক্রিপশন আমরা পড়েছি। আমরা কেন পড়ছি এই টপিকটা, কেন জেনেটিক্সের একটা ইম্পর্ট্যান্ট টপিক, যেখান থেকে করে আমরা সেন্ট্রাল ডগমার জায়গায় আমরা পড়েছিলাম অলরেডি আগের ক্লাসগুলিতে। আমরা আহ, যে আমরা বিভিন্ন যে প্রসেসগুলি, যে ডিএনএ যে জেনেটিক মেটেরিয়ালস তার যে প্রুফ, তার জন্য তিনটে এক্সপেরিমেন্ট আমরা কিন্তু কনজুগেশন, তারপরে হচ্ছে ট্রান্সফরমেশন, এই পার্টগুলি আমরা অলরেডি ট্রান্সডাকশন, এগুলি আমরা পড়েছিলাম। যেখান থেকে ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়ালস তারা সেটা প্রুভ করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে। এইবার আজকে এবং তারপরে আমরা জয়েনিং মানে মানে প্রবেশ করলাম সেন্ট্রাল ডগমার ভিতরে। সেন্ট্রাল ডগমার মধ্যে আমরা ডিএনএ কি, ডিএনএ হচ্ছে ডিএনএ বিভিন্ন রকমের নাইট্রোজেন বেসগুলি কেমন টাইপের দেখতে হয়, ডিএনএর যে ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিসগুলি কি কি হতে পারে, সেগুলি সম্বন্ধে আমরা জেনেছি। এ টু জেড আমরা জেনেছি, ক্লাসের মাধ্যমে জেনেছি। তারপরে আমরা জানলাম হচ্ছে আরএনএ। আরএনএ সম্বন্ধে, আরএনএ কয় প্রকার, কি কি, তারপরে স্পেশাল টাইপ অফ আরএনএ যেটা সব থেকে বেশি পরীক্ষা আছে টিআরএনএ। টিআরএনএ সম্বন্ধে ছবি সহ আমরা বিশ্লেষণ আমরা করেছিলাম, এর আগের ক্লাসে আমরা এর নোটপত্র পেয়েছিলাম বা করেছি আমরা ক্লাস। আজকে আমরা করব সেন্ট্রাল ডগমা। অলরেডি আমরা সেন্ট্রাল ডগমা কি সেটাও আমাদের ক্লাস হয়েছে, কিন্তু সেন্ট্রাল ডগমার মধ্যে যেটা তিনটি সেন্ট্রাল ডগমা, তিনটি প্রসেস হয়, সেটা হচ্ছে একটা আহ, প্রথমে হয় ডিএনএ রেপ্লিকেশন, যাকে বাংলায় বলে ডিএনএ প্রতিলিপিকরণ। তারপরে ট্রান্সক্রিপশন, হ্যাঁ ট্রান্সক্রিপশন মানে ট্রান্সক্রিপশনের মধ্যেই পড়ছে। আর ট্রান্সলেশন, যেটা প্রোটিন সিনথেসিস বলা হয়। তাহলে আজকে আমরা অলরেডি ওই পার্টটা আমরা প্রতিলিপিকরণ আমরা কিছু আইডিয়া আমরা জেনেছি। আজকে এ টু জেড ট্রান্সক্রিপশন সম্বন্ধে জানবো, একটা ক্লাসের মধ্যে কমপ্লিট করবো, এ টু জেডই কমপ্লিট করে ফেলবো। এখান থেকে যা যা কোশ্চেনগুলি আসতে পারে সেগুলি, এখান থেকে মেন কোশ্চেনগুলি আসতে পারে কি, যেমন কিছু এনজাইমস রয়েছে, এই এনজাইমসগুলি খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ। যে আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2, আরএনএ পলিমারেজ 3, তারপরে তোমার রো প্রোটিনস রয়েছে, তারপরে হচ্ছে সিগমা হচ্ছে সে যে সিগমা পলিপেপটাইড, সিগমা উৎসেচক রয়েছে, সিগমা ফ্যাক্টরসগুলি রয়েছে। এই যে হলো এনজাইম কি, এই এনজাইমগুলি খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে যেহেতু চাকরি সংক্রান্ত কোশ্চেন, তো এইসব টাকা ট্রান্সক্রিপশন প্রসেস কি, এই প্রসেসগুলি সম্পূর্ণ বিশ্লেষণ করো। হ্যাঁ, 10 নম্বরের জন্য কোশ্চেন, ওগুলি পরীক্ষা আসে না, আসে কি আছে, আসে এই এই যে ছোট্ট ছোট্ট জিনিস থেকে কিন্তু কোশ্চেনগুলি আসে। তাই এই ট্রান্সক্রিপশন প্রসেসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমরা এটা এর মধ্যেই আমরা ওগুলি পাবো যে হলো এনজাইম কি, তারপরে কোড এনজাইমগুলি কি বলতে পারো, টেমপ্লেট জিনিসটা কি, টেমপ্লেট প্লেট তুমি বলতে তুমি কি যা পারো, কি জানো, ট্রান্সক্রিপশনে কটা প্রসেস হয়, এইগুলি জাস্ট এর মধ্যেই পাবে সব। তাহলে আজকে আমরা সেই ট্রান্সক্রিপশন, আচ্ছা ট্রান্সক্রিপশন জিনিসটা কি সেটা আগে প্রথমে বললে বেশ ভালো হয়। ট্রান্সক্রিপশন কি, মানে যে পদ্ধতির মাধ্যমে একটা প্রসেস, একটা কাইন্ড অফ প্রসেস, যে পদ্ধতির মাধ্যমে কি হয় আরএনএ পলিমারেজকে, মানে আরএনএ পলিমারেজের সাহায্যে ডিএনএ কি হয়, ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ এটি ভেঙে গিয়ে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড আছে আরএনএ সৃষ্টি হয়। এই আরএনএ থেকে কাজে লাগিয়ে পলিপেপটাইড যুক্ত হয়ে একটা সাচের ভেতর দিয়ে, যেখান থেকে আমরা সম্পূর্ণ রূপে যে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ বা হচ্ছে আরএনএ যে উৎপাদন করার প্রক্রিয়াকেই বলা হয়, মানে ডিএনএ, মানে পার্টিকুলার বলতে চাইছি যে ডিএনএ থেকে আরএনএ উৎপাদন প্রক্রিয়াটাকে, যে প্রসেসটা, যে পদ্ধতি হচ্ছে, যে পদ্ধতির নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। তাহলে আমরা ডিএনএ থেকে আরএনএ যাব। আর যখন ডিএনএ থেকে ডিএনএ তৈরি হবে, তখন সেটা আমরা রেপ্লিকেশন প্রসেস বলবো। তাহলে আজকে সেটাই আমরা জানবো যে ট্রান্সক্রিপশন প্রসেস কিভাবে ট্রান্সক্রিপশন প্রসেসের মাধ্যমে ডিএনএ থেকে আরএনএ উৎপাদন হচ্ছে। চলো, প্রথম দেখো কি দিয়েছে, দেখো দেখো প্রথম দেখো ডেফিনেশনের এর মধ্যে দেখো কি দিয়েছে, দেখো সেলুলার, দেখো ইট ইজ এ সেলুলার প্রসেস ইন হুইচ আরএনএ হি সিনথেসাইজ ইউজিং ডিএনএ অ্যাজ এ টেমপ্লেট নন। আচ্ছা টেমপ্লেট মানে কি সেটা আগে একটু ভালো করে বলি, তারপরে আমি ব্যাপারটা বুঝতে বোঝাচ্ছি। টেমপ্লেট প্লেট জিনিসটা কি, টেমপ্লেট প্লেট সেই জিনিসটাকে বোঝানো হচ্ছে যা যার যেটি হচ্ছে যেখান থেকে আমরা যে ডিএনএ থেকে দুটো স্ট্র্যান্ড রয়েছে, একটা 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 স্ট্যান্ড, দুটো স্ট্যান্ড, দেখো যে স্ট্যান্ডটা থেকে আরএনএ তৈরি হয়, সেই স্ট্যান্ডটাকে আমরা হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড বলবো। আর যেখান থেকে আরএনএ উৎপাদিত হয় না, যেটা কোনো রকমের কাজ করে না পরবর্তীকালে ফার্দার, বা আরএনএ কে সংশ্লেষ করে না বা সিনথেসাইজ না করে অংশগ্রহণে পার্টিসিপেট করে না, সেই স্ট্যান্ডটার নাম আমরা বলবো নন টেমপ্লেট স্ট্যান্ড। নন টেমপ্লেট স্ট্যান্ড, দ্যাট ইজ এ অনলি কোডিং স্ট্যান্ড। তাহলে টেমপ্লেট স্ট্যান্ড কোনটা আর কোডিং স্ট্যান্ড কোনটা, আশা করি বুঝতে পারলে। এছাড়াও টেমপ্লেট স্ট্যান্ডকে, টেমপ্লেট আমি লিখে স্যার দিচ্ছি। আরেকবার বলেন এটা। আচ্ছা টেমপ্লেট স্ট্যান্ড, আচ্ছা
দেখো এই যে যে আমি যে ছবি দেখো আমি আরো ভালো করে বলে দিচ্ছি, দেখো মনে থাকবে। আচ্ছা দেখো, দেখো এটা তো ডিএনএ না, এটা এটা ধরো ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ, এরকম প্যাঁচানো থাকে এরকম টাইপের। এই প্যাঁচানো ডিএনএ থেকে দুটো স্ট্র্যান্ড আছে দেখো, একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, একটা 3 প্রাইম থেকে 5 প্রাইম। তখন এই প্যাচগুলিকে, এই প্যাচের যে হাইড্রোজেন বন্ডগুলি আছে বা জিসি বন্ডগুলি যে রয়েছে, এই বন্ডগুলি কি হচ্ছে, ভেঙে যায়, ভেঙে গিয়ে গিয়ে একটা স্ট্যান্ড হয় আর একটা স্ট্যান্ড খুলে গেল, দুটো স্ট্যান্ড খুলে গেল। যে স্ট্যান্ডটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে আরএনএ তৈরি হয়, মানে এমআরএনএ তৈরিতে অংশগ্রহণ করে, বা ডিএনএ যে স্ট্র্যান্ডটা, মানে এই স্ট্র্যান্ডটা মানে মনে করো যে এই স্ট্র্যান্ড থেকে একটা এমআরএনএ তৈরি হচ্ছে, ঠিক আছে, বা আরএনএ তৈরি হচ্ছে, এই স্ট্র্যান্ডটাকে আমরা বলবো টেমপ্লেট স্ট্র্যান্ড। এই স্ট্যান্ডটাকে নাম বলবো টেমপ্লেট স্ট্র্যান্ড। আর যেটা ধরো এটা এটা হচ্ছে হচ্ছে আরএনএ তৈরি হচ্ছে না এখান থেকে, মানে কোনো পার্টিসিপেট করছে না, এই স্ট্যান্ডটার নাম দেবো আমরা হচ্ছে, যাকে আমরা নন টেমপ্লেট, নন, নন বললো মানে না, তাহলে হচ্ছে হচ্ছে না, নন টেমপ্লেট স্ট্যান্ড বা কোডিং স্ট্যান্ড। মানে যেহেতু কোডিং মানে বুঝতে পারছো, AGCG মানে সবকটাই তো দেখো কোডগুলি আছে, এই জন্য আমরা জাস্ট সিম্পল নাম দেবো কোডিং স্ট্যান্ড। আশা করি বুঝতে পেরেছো। চলো আমি এটা লিখে দিচ্ছি এই পয়েন্টগুলো, দেখো কিছু কিছু পয়েন্ট যেগুলি নেই সেগুলো অবশ্যই পাশে পাশে দেখো পয়েন্ট আউট করে লিখে দিচ্ছে, তোমাদের সুবিধাই হবে। তাহলে টেমপ্লেট, টেমপ্লেট দেখো, এই জন্য লাইভ ক্লাস সবসময় ইম্পর্টেন্ট, লাইভ ক্লাসে অনেক সুবিধা হয়। টেমপ্লেট স্ট্যান্ড, এটাকে আমরা হচ্ছে এক হচ্ছে, এটাকে এটাকে অ্যান্টি সেন্স স্ট্যান্ডও বলবো আমরা, অ্যান্টি অ্যান্টি সেন্স স্ট্যান্ডও বলা হয়। আর নন টেমপ্লেট স্ট্যান্ড, নন টেমপ্লেট, এটাকে আমরা প্রথম বললাম কোডিং স্ট্যান্ড বলবো, এবং এটিকে আমরা সেন্স স্ট্যান্ড বলবো, সেন্স, সেন্স স্ট্যান্ড অথবা অথবা কোডিং স্ট্যান্ডও বলা হয়। ঠিক আছে, তাহলে ব্যাপারটা বুঝতে পারলাম যে ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ড কি, আর নন, নন আছে, নন টেমপ্লেট স্ট্যান্ডটা কি। দেখো ছোট্ট ছোট্ট এমসিকিউ, যেহেতু এখানে এমসিকিউ কোশ্চেনগুলো থাকে না, A B C D থাকে, দিয়ে তখন ছোট্ট ছোট্ট পয়েন্টগুলিতে থেকে কোশ্চেন থাকে, এইগুলি খুব বেশি ইম্পর্টেন্ট, ছোট ছোট কিগুলি জানতে হবে, কিটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রসেস ট্রান্সক্রিপশন কাকে বলে কেউ দেবে না, যেন তুমি এইসব কোশ্চেন দেও না। নেক্সট, এইবার দেখো আরএনএ। দেখো এই যে আরএনএ, আরএনএ যে সংশ্লেষের জন্য গুরুত্বপূর্ণ এনজাইমটা জানা যায় আরএনএ পলিমারেজ। এই আরএনএ পলিমারেজ চার প্রকার হয়, তিন প্রকার হয়, আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2, আরএনএ পলিমারেজ 3। এবার আমরা জানবো যে আরএনএ, আরএনএ দেখো একটা রাইবোনিউক্লিওটাইড, একটা হচ্ছে চেন, অবশ্যই রাইবোনিউক্লিওটাইড, হচ্ছে হচ্ছে রাইবোস শর্করা থাকে, তুমি জানো, পড়িয়েছি আরএনএ, আরএনএ স্ট্রাকচার পড়াতে গিয়ে। এবং দেখো ইট ইজ আ পলিমার অফ রাইবোনিউক্লিওটাইড হেল্ড টুগেদার 3 প্রাইম থেকে 5 প্রাইম, অবশ্যই থ্রি, মানে 3 প্রাইম থেকে 5 প্রাইমের দিকে, বা 3 মিনিট থেকে 5 প্রাইম অনেকে বলে। তো এই দিকে দেখো চেন, দেখো মুখ থাকে, ফসফোডাইএস্টার ব্রিজ থাকে এর ভেতরে, এবং এরা কি অবভিয়াসলি এরা কি সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়, তুমি জানো আরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়, ডিএনএ ডবল স্ট্যান্ডার্ড হয়। এবং দেখো ইজ দ্য অনলি দ্য মলিকুলার নোন অফ ফাংশন বোথ অফ স্টোরেজ অ্যান্ড ট্রান্সমিশন জেনেটিক ইনফরমেশন ইন দ্য ক্যাটালাইসিস। মানে দেখো কিছু কিছু ক্ষেত্রে দেখো, তুমি আম, পড়িয়েছি যে কিছু কিছু ক্ষেত্রে শুধু যে ডিএনএ ইজ দ্য জেনেটিক মেটেরিয়ালস, এই কথাটা কিন্তু সত্য নয়, ইট ইজ নট ট্রু। কিছু কিছু জায়গায় টোবাকো মোজাইক ভাইরাস, কিছু কিছু ব্যাকটেরিয়া ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় আরএনএ, ডিএনএ থাকে না, কিন্তু আরএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়ালস হিসেবে কাজ করে। তাহলে দেখো কিছু কিছু জায়গা আছে যেখানটা কি ডিএনএ যে থাকে না, সেখানে আরএনএ জেনেটিক মেটেরিয়ালস হিসাবে কাজ করে। তাহলে আরএনএ কে আমরা জেনেটিক ইনফরমেশন ক্যারিয়ারও বলতে পারি, অবশ্যই বলতে পারি, কারণ ওর ক্ষেত্রে তাহলে কে করবে, ডিএনএ তাহলে আরএনএই করছে, তাহলে আরএনএ কিন্তু এখানটা গুরুত্বপূর্ণ পার্ট করে ট্রান্সমিশন অফ দ্য জেনেটিক ইনফরমেশন। যেমন টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে দেখবো, আরও অনেক আছে, অ্যাট্রেসা অ্যাট্রেসা। এবং দেখো উম, 1 নম্বর, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট দেখো, অল আরএনএ এক্সেপ্ট, দেখো সম্পূর্ণ আরএনএ এস বাদ দিয়ে কিছু আরএনএ আছে যা জিনোম আর সার্টেনলি ভাইরাসেস ডিরাইভ ইনফরমেশন উইথ দ্য স্টোরেজ অফ পার্মানেন্টলি ইন ডিএনএ। দেখো কিছু মানে
কিছু আরএনএ জিনোমস এর ভেতরে কিছু মানে কিছু ভাইরাসের ক্ষেত্রে আরএনএ জিনোমস এর ভেতরে কি হয় যে এই যে ইনফরমেশন গুলি পার্মানেন্টলি কি হয় ডিএনএ এর ভেতরে কি আছে বল স্টোরেজ অবস্থা থাকে। জাস্ট ওভারঅল দেখো একটা আইডিয়া বলছে যে ডিএনএ এর ভেতরে আরএনএ কিছু স্টোরেজ বার্তা বহন করে থাকে, এইটাই বলতে চাইছে। নেক্সট, এবং দেখো আরএনএ মানে টাইপস, আরএনএ টাইপস আমি অলরেডি পড়িয়েছি। মেইনলি 3 টাইপস হয়, এছাড়াও এসএনআরএনএ রয়েছে, অনেক ধরনের আরএনএ রয়েছে, হ্যাঁ এসএনআরএনএ রয়েছে, এগুলি আলাদা ক্ষেত্রে। বাট মেইনলি 3 টাইপের হয়। একটা হচ্ছে এমআরএনএ, যেটা মেন হচ্ছে এই আরএনএটাই হচ্ছে পরবর্তী ক্ষেত্রে প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আরএনএই হচ্ছে প্রোটিন সংশ্লেষে মানে অর্থাৎ ট্রান্সলেশন পদ্ধতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই এমআরএনএ। ঠিক আছে, এই এমআরএনএ হচ্ছে এর ভিতরে কোনো অনেক অনেক ধরনের অ্যামাইনো দেখো এনকোড দ্য অ্যামাইনো অ্যাসিড। অবশ্যই যেটা আমি তোমায় এক্ষুনি বললাম যে ট্রান্সলেশন প্রসেসটা কি, যেখানে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। তাহলে এই যে এমআরএনএ কি করে এনকোড করে, এনকোড মানে কি তৈরি করতে হেল্প করে, যা ওই পরবর্তী ক্ষেত্রে অ্যামাইনো অ্যাসিড। আর অনেক কটা অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত হয়ে কি হয়, অবশ্যই প্রোটিন তৈরি হয়। প্রোটিন আবার বিভিন্ন রকম হয়, সেকেন্ডারি প্রোটিন, টারসিয়ারি প্রোটিন, কোয়াটারনারি প্রোটিন, ওগুলি আমরা আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু বাট এই যে প্রোটিন যে মুখ্য উপাদান, যে যাকে অ্যামাইনো অ্যাসিড উৎপাদন করে ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমেই ঘটে। তাই এই জন্য এমআরএনএ গুরুত্বপূর্ণ। দেখো 5 থেকে 10% থাকে, মানে খুব কম থাকে। কেন বেশি থাকলে তো সমস্যা আছে। বেশি থাকলে বেশি প্রোটিন তৈরি হবে, কিন্তু শরীরে তো বেশি প্রোটিনের প্রয়োজন নয় না, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের প্রোটিনের প্রয়োজন। তাই জন্য এর পরিমাপটাও দেখো 5 থেকে 10 দেখো থাকে, 5 থেকে 10% থাকে। এরপরে দেখো টিআরএনএ, নিচের দিকে দেখো টিআরএনএ ট্রান্সফার আরএনএ। দেখো এই সম্বন্ধে খুব ভালো করে আমি পড়িয়েছি, ভালো করে পিডিএফটা দেওয়াও আছে। টিআরএনএ থেকে অনেক 5টা লুপস আছে, এই লুপসগুলি কিন্তু পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যান্টিকোডন লুপস, ডিএইচইউ লুপস, ডিসাইসি লুপস, এই লুপসগুলি থেকে কিন্তু কোশ্চেন থাকে। টিআরএনএ খুব ইম্পর্টেন্ট একটা মানে একটা জায়গা যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবথেকে বেশি। এরপর দেখো আরএনএ মানে কি রাইবোজোমাল আরএনএ, যেটা রাইবোজোম ওই প্রোটিন ট্রান্সলেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা করে। রাইবোজোমে গিয়ে আটকে যায়, আটকে কি হয় প্রোটিন ট্রান্সলেশন পদ্ধতিতে হেল্প করে, সাহায্য করে। এটার কাজ হচ্ছে সাহায্য করা, এবং রাইবোজোমে যে প্রবেশ করে রাইবোজোমের সাথে যুক্ত হয়ে রাইবোজোম কি করে প্রোটিন ফ্যাক্টরি, রাইবোজোম কি বলে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। এই জন্য প্রোটিন সিনথেসিসে গুরুত্বপূর্ণ ভূমিকা, একটা মুখ্য ভূমিকা পালন করে এই আরএনএ। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন রকমের আরএনএ আমরা দেখতে দেখতে পাওয়া যায়, সেগুলি সম্বন্ধে না জানলেও অত বেশি দরকার নেই। এবং দেখো দেখো এই যে দেখো একটা ডিএনএ থেকে দেখো ভেঙে কি কি দেখো পাচ্ছ, দেখো ছবি দেখলে বুঝতে পারছো। দেখো আরএনএ পাচ্ছ, দেখো একটা প্যাঁচানো টাইপের। এমআরএনএ পাচ্ছ, দেখো টিআরএনএ দেখো এরকম, দেখো দেখতে এরকম টাইপের দেখতে হয়। এমআইআরএনএ আছে, দেখো দেখো রাইবোজাইম সৃষ্টি হচ্ছে, দেখো ইউ1 আরএনএ আছে, এসএনআরএনএ আছে। এগুলি আরএনএ এর বিভিন্ন রকমের টাইপস। মেন 3টে আরএনএ, একটা আরএনএ, এমআরএনএ আর টিআরএনএ। আশা করি বুঝতে পারছো। নেক্সট আচ্ছা, এবং দেখো এখানটা করে একটু খেয়াল দেখবে যে কি হয় দেখো, ইন দ্য রেপ্লিকেশন এন্টার ডিএনএ মলিকুল ইজ নর্মালি কপি। মানে দেখো রেপ্লিকেশনের প্রসেস, তো আমি যেটা তোমাকে কিছুক্ষণ আগে বলছিলাম না, যে রেপ্লিকেশন প্রসেসটা কি বলো, ডিএনএ নিজেকে কি করে কপি করে, মানে নিজেকে হুবহু একই রকমের দেখতে হয় ডিএনএ। তাহলে এই যে কপি এর ডিএনএ তৈরি হয় কি হয় রেপ্লিকেশনের প্রসেসে। তারপর দেখো ট্রান্সক্রিপশনের প্রসেস, যেটা আমি অলরেডি বললাম। দেখো এখানে কপি তৈরি হচ্ছে না, দেখো ডিএনএ কপি হয় না, কিন্তু বাট ইট কনভার্টেড ইনটু দ্য হচ্ছে আরএনএ। আর আরএনএতে কনভার্ট হয়ে যায়, মানে ডাবল স্ট্যান্ডার্ড সিঙ্গেল স্ট্যান্ড হয়। পার্টিকুলার জিন, পার্টিকুলার এনজাইম, পার্টিকুলার বিভিন্ন রকম ফ্যাক্টরসকে সহযোগিতা কাজে লাগিয়ে ডিএনএ থেকে আরএনএ, এই জন্য ট্রান্সক্রিপশন প্রসেস বলছে। এবং দেখো এখানটা করে একটু দেখবে যে জিন ইজ এ সেগমেন্ট of the DNA that code for a type of protein for RNA a mini present of the strand। মানে বলতে চাইছে, আমি তোমাকে বলছি যে ডিএনএ যে সবকটা যে মানে এই স্ট্যান্ডের যে প্রত্যেকটা পার্টিকুলার যে পোর্শনটায়, সব পোর্শনই যে হচ্ছে কোডিং করবে, তার মানে সবকটাই যে একটা অন্য কিছুকে কোড করবে তা নয়। কিছু কিছু পার্টিকুলার কিছু কিছু জায়গা রয়েছে, সেই জায়গাগুলোই কোড করে। আর কিছু কিছু জায়গাগুলো যেগুলো কোড করে না, সেগুলি কি অবাঞ্ছিত অবস্থায় পড়ে থাকে।
সেটা আমি বাদের মধ্যে মানে পড়ে থাকে, সেটা হচ্ছে কাজে লাগে না। কিন্তু যেই জায়গাগুলি, যে পার্টিকুলার যে জায়গাগুলি হচ্ছে পোর্শনগুলি কোড করছে, কাদের কোড করছে, অবশ্যই তারা আরএনএ কে কোড করছে, জিনকে, মানে মেনলি কি জিনকে কোড করছে, জিনকে কোড করছে, জিন আবার বিভিন্ন কোডনকে কোড করছে, কোডন থেকে জিন কোড করছে। এই যে প্রসেসগুলি হচ্ছে, তাই এটা বলছে যে জিন ইজ এ সেগমেন্ট, বা জিন কাকে বলে, ডিএনএর কিছু পোর্শন, যে পোর্শনটায় মধ্যে সেই অংশটাকে যেখানটা কি হয় কোডে হেল্প করে, কি প্রোটিনকে কোড করতে পারে অথবা আরএনএ কে কোড করতে পারবে, সেই কোডগুলিকে, সেই অংশটাকে বলবো জিন, জিন বলবো। তো হোয়াট ইজ আ জিন, আশা করি বুঝতে পারছো। জিন ইজ আ সেগমেন্ট অফ দ্য ডিএনএ দ্যাট কোড ফর এ টাইপস অফ প্রোটিন or for RNA and many present of any other, any stand for DNA। ও আশা করি বুঝতে পারছো। দেখো ছবি দেখো, দেখে নাও, দেখো এই যে পার্টিকুলার, দেখো কিছু পোর্শন রয়েছে সেখানটা, দেখো জিন, দেখো এগুলো জিন, জিন বলা হয়, এই পার্টগুলিকে জিন বলা হয়। নেক্সট, এবং দেখো রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশনের মধ্যে পার্থক্য, অবশ্যই পার্থক্য আমরা ট্রান্সক্রিপশন এখন আমরা পড়িনি, যাই হোক আমি একটা ওভারঅল একটা আইডিয়া নিয়ে নিচ্ছি। আমরা নিচে আসবো, আমরা অবশ্যই এই সম্বন্ধে জানবো আমরা। রেপ্লিকেশন বোর্ড স্ট্র্যান্ডকে কপি করে, এটাকে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড কপি করে, এটা প্রাইমার লাগে, দিয়ে রেপ্লিকেশনে প্রাইমার লাগে, অবশ্যই ডিএনএ প্রাইমার লাগে, কিন্তু এখানে প্রাইমার লাগে না, ওখানে ডিএনএ পলিমারেজ লাগে, এখানে ডিএনএ আরএনএ পলিমারেজ লাগে, এটা ডবল স্ট্র্যান্ডেড ডিএনএ হয় আর এ হয়। আর তুমি এখানে যেমন বেস পেয়ার এইট, টি এর বদলে সে বাচ্চাকাল থেকে ক্লাস 8 থেকে পড়ছে, যে সব বেস পেয়ার, চারটে বেস পেয়ার সেম থাকে, কিন্তু আরএনএর ক্ষেত্রে একটা বেস পেয়ারটা কি হয়, চেঞ্জ হয়ে যায়, কোনটা হয় বেস, কোনটা চেঞ্জ হয়, টি এর বদলে ইউ থাকে। আমরা সেই ছোটবেলা থেকে পড়ছি। নেক্সট, এইবার আমরা আস্তে আস্তে যাবো, যে এইবার ট্রান্সক্রিপশন প্রসেসের কিছু কিছু ফিচার্স পড়বো, যেখানটা ট্রান্সক্রিপশন মধ্যে আমরা আরো ভালো করে আইডিয়া জানবো যে ট্রান্সক্রিপশন প্রসেস জিনিসটা কি। The transcription is the highly selective, অবশ্যই ইম্পর্টেন্ট। This selective is due to the signal embedded in the nucleotide sequence of DNA। অবশ্যই এটা একটা ভালো একটা কমপ্লেক্স প্রসেস, যে যে প্রসেসের মাধ্যমে কি হবে, যে একটা ডিএনএ সিকোয়েন্সে যে নিউক্লিওটাইড রয়েছে, নিউক্লিওটাইডকে কি করে এমবেড করে, সেখান থেকে কি হবে, পার্টিকুলারলি ডিএনএ আরএনএ স্ট্র্যান্ড তৈরি হবে। এবং স্পেসিফিক সিকোয়েন্স মার্ক দ্য বিগিনিং অ্যান্ড এন্ড অফ ডিফারেন্ট আছে ডিএনএ সেগমেন্ট অফ টু বি ট্রান্সক্রিপ্টেড। এবং দেখো এই যে মানে দেখো এটা এর মানে দেখো, প্রথম দিকে দেখো তোমাকে বলা হচ্ছে ডিএনএতে স্পেসিফিক দেখো সিকোয়েন্স রয়েছে, যেমন টেমপ্লেট স্ট্যান্ড, যেমন টেমপ্লেট স্ট্যান্ড থেকে কি আরএনএ সৃষ্টি হচ্ছে, আর নন টেমপ্লেট স্ট্যান্ড থেকে কোনো রকমের পার্টিসিপেট করছে না, তো দ্যাট ইজ এ স্পেসিফিক সিকোয়েন্স মার্ক করে রাখছে নিজেকে। নেক্সট, দিস সিগনাল ইনস্ট্রাক্ট দ্য এনজাইম, অবশ্যই দেখো যে সিগনাল, যে স্ট্যান্ড থেকে তোমার আরএনএ তৈরি হয়, অবশ্যই সেগুলি এনজাইমকে কাজে লাগানোর মাধ্যমেই হচ্ছে, কিন্তু এনজাইম না লাগলে কিন্তু সেই প্রসেসটা কিন্তু হবে না, কন্টিনিউ করতে পারবে না। এবং দেখো হোয়েন টু স্টার্ট দ্য স্টপ ট্রান্সক্রিপশন, হোয়েন দ্য স্টার্ট, হাউ টু অবটেন, দেখো এটা নিচে দেখো বলেছে, দেখো দেখো নিচে দেখো আসো। এবং দেখো এখানটা করে দেখো কি বলছে, মানে এবং দেখো এখানটা করে দেখো, দ্য মেনি অফ দ্য আরএনএ ট্রান্সক্রিপ্ট দ্য সিনথেসাইজ প্রিকারসর অফ দ্য প্রাইমারি, মানে যেখান থেকে আরএনএ সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলবো প্রিকারসর বলবো, তাই না, অবশ্যই প্রিকারসর বলবো, যাকে আমরা প্রাইমারি ট্রান্সক্রিপশনও বলতে পারি, ট্রান্সক্রিপ্ট বলতে পারি অবশ্যই। এবং দেখো এরা কি হয়, মডিফাইড হয়, আস্তে আস্তে টিমিং হয়, টিমিং মানে কি, কোনো পোর্শনের কাছে কাটতে শুরু করে, কাটে কোনো পার্টগুলো বাদ পড়ে যায়, কোনো পার্টগুলি ইয়ে হয়, পরবর্তী ক্ষেত্রে সেটা ওই কাটা অংশগুলিকে আস্তে আস্তে কি হয় আরএনএ হয়। আরও ছবি দেখে, অনেক বড় পিডিএফ, হ্যাঁ পিপিটি অনেক বড়, ঠিক আছে, ছবি দেখে আমরা দেখবো, ঠিক আছে। এবং দেখো মানে ট্রান্সক্রিপশন কোথায় কোথায় হয়, দেখো ইম্পর্টেন্ট প্লেস, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্লেস, কিন্তু ইম্পর্টেন্ট, স্টার দেওয়া ইম্পর্টেন্ট, প্লেস খুব ইম্পর্টেন্ট। দেখো প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কি হয়, প্রোক্যারিওটিক সেল সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমের ক্ষেত্রে, সাইটোপ্লাজমে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে সাইটোপ্লাজম হয়, প্রায় অল আরএনএর ক্ষেত্রে হয়। ইউক্যারিওটসের ক্ষেত্রে কোথায় হয়, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া। এইবার এটা কোশ্চেন আমি দেখছিলাম, যে কোশ্চেনটা এসেছিল, যে আচ্ছা আমরা জানি যে ডিএনএ কোথায় দেখতে পাওয়া যায়, ডিএনএ কোথায় থাকে, তাহলে অ্যান্সার কি ছিল, অপশন ছিল হচ্ছে তোমার নিউক্লিয়াস ছিল, অপশন বি ছিল মাইটোকন্ড্রিয়া ছিল, অপশন সি ছিল মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে নিউক্লিয়াস উভয়ে, অপশন ডি ছিল হচ্ছে কোনোটিই নয়।
এর অ্যান্সার কি হতে পারে জানো? বলবো, আবার রিপিট করছে, হ্যাঁ। তা শোনো বেশ, যেটা মনে হচ্ছে সেটা বলো দেখি। মানে বলছে যে ডিএনএ কোষের কোন জায়গায় থাকে, ঠিক আছে? ডিএনএ কোষের কোন জায়গায় আছে? অপশন এ ছিল নিউক্লিয়াস, অপশন বি ছিল মাইটোকন্ড্রিয়া, অপশন সি যেটা ছিল বোথ, মানে উভয়ে, মানে দুটোর মধ্যে থাকতে পারে, দুটোর মধ্যে থাকে। আর অপশন ডি ছিল মানে কোনোটার মধ্যে থাকে না। কি হবে অ্যান্সার? কি মনে হচ্ছে কোনটা হবে? দেখো এখান থেকে এই স্লাইড থেকে দেখে বুঝতে পারবা যে হ্যাঁ অপশন যেটা সি সেটাই হবে রাইট অ্যান্সার। দেখো আমি তোমাকে প্রথম থেকেই বলছি যে ডিএনএ থেকে আরএনএ হয়, ঠিক আছে? ডিএনএ থেকে আরএনএ হয়, তো ডিএনএ যেখানে থাকবে সেখান থেকে তো আরএনএ তৈরি হবে না? তাহলে স্বাভাবিক বিষয় ইউক্যারিওটিক সেলে দেখো নিউক্লিয়াস আর মাইটোকন্ড্রিয়া, দেখো লেখা আছে নিউক্লিয়াস মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াসে কি হচ্ছে, দেখো ট্রান্সক্রিপশন প্রসেস হচ্ছে, তার মানে ডিএনএ রয়েছে তবে তো ট্রান্সক্রিপশন প্রসেস হচ্ছে। দেখো তাই এই জন্য কি হচ্ছে ইউক্যারিওটিক কোষে দুটো অপশন হবে, নিউক্লিয়াস এবং মাইটোকন্ড্রিয়া। নিউক্লিওলাসে আরএনএ দেখতে পাওয়া যায়, নিউক্লিওপ্লাজমে দেখা যায় দেখো টিআরএনএ এবং এমআরএনএ দেখা যায়। নেক্সট, এবং এখান থেকে আমরা আস্তে আস্তে দেখো আস্তে আস্তে ভেতরের দিকে যাব। দেখো ডিএনএ এবং আমরা যেটা বলছিলাম যে দেখো যেগুলো আমি অলরেডি বলা হয়েছে, দেখো আরএনএ যখন এই যে আরএনএ প্রসেসটা মানে ট্রান্সক্রিপশন প্রসেসটা একটা পলিমারেজ এনজাইম নিয়ে থাকে। যদি ডিএনএ ক্ষেত্রে ডিএনএ পলিমারেজ হবে, বা আরএনএ এর ক্ষেত্রে কি হবে, আরএনএ পলিমারেজ হবে। এটা দেখো যাকে আমরা আরএনএ পলিমারেজকে আমরা ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ বলবো। কেন? ডিএনএ কে কাজে লাগিয়ে ডিএনএ এর উপর ভিত্তি করে হচ্ছে, তো ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ বলবো। এই আরএনএ পলিমারেজই হচ্ছে ইম্পর্টেন্ট কাজ করে, যে পরবর্তী ক্ষেত্রে ট্রান্সক্রিপশন প্রসেস এবং টেমপ্লেট স্ট্যান্ড কি অলরেডি আমি এটা বোঝানো হয়েছে। তো সেই যেগুলো মুখে যেগুলো বললাম সেগুলো দেখো এখানে লেখা আছে। চলো এবার দেখো যে কোডিং স্ট্যান্ড আর নন কোডিং স্ট্যান্ড দেখো, আরো দেখো ভালো করে তুমি দেখতে হবে। কোডিং স্ট্যান্ড দেখো যে যে স্ট্যান্ড টেমপ্লেট স্ট্যান্ড তোমাকে বললাম আমি, টেমপ্লেট স্ট্যান্ড মানে যেখান থেকে আরএনএ তৈরি হয় তাকে টেমপ্লেট স্ট্যান্ড বলবো। আর যেটা অপোজিট স্ট্যান্ড তাকে আমরা নন টেমপ্লেট স্ট্যান্ড বলবো, কিন্তু বাট তার অপর নাম হচ্ছে সেন্স স্ট্যান্ড বা যেটা কোডিং স্ট্যান্ড। অলরেডি প্রথমে দেখো লিখে দিয়েছি। এবং দেখো এই যে ডিএনএ দেখো 5' থেকে 3' আর 3' থেকে 5' দেখো দেখো জি টি জি সি সি এ জি জে এগুলো। দেখো এখানে কোডিং স্ট্যান্ড মানে কি প্লাস প্লাস সেন্স হিসাবে কাজ করছে। এবং এই নিচের যেটা অ্যান্টি দেখো 3' থেকে 5' কেন আরএনএ সবসময় 3 থেকে 5 এর দিকে হয়, 3 থেকে 5 এর দিকে, তাহলে উপরের দিকের স্ট্যান্ডটা কি কাজে লাগছে না, এটা কোনো এই জন্য একে কোডিং স্ট্যান্ড বলবো বা সেন্স স্ট্যান্ড বলবো। আর নিচেরটা আমরা অ্যান্টি স্ট্যান্ড বলবো, যেমন 3' থেকে 5' দিকে দেখতে হয়, তাই একে অ্যান্টি স্ট্যান্ড বলবো বা টেমপ্লেট স্ট্যান্ড হয়। তাহলে আরএনএ কি হয় বলো, পরবর্তীকালে 3' থেকে 5' পরবর্তী যখন এই যে যে প্যাচের মাধ্যমে এর এর অপোজিট যে কোড দেখো সি, দেখো ভালো করে দেখো তুমি ছবি, আমি পরের ক্ষেত্রে আমরা আসবো। সি থাকলে কি হয়, সি এর উল্টো কি হয় বলো, জি হয়। এ থাকলে কি হবে, ইউ হবে, কেননা টি হবে না, ইউ হবে। সি জি থাকলে কি হবে, সি হবে। টি থাকলে কি হবে, এ হবে। 3' থেকে 5' এর উল্টো যখন আমরা কোড করব, যখন এইভাবে যখন মানে এইদিকে এরকমভাবে আসবে, তখন আমরা কি হবে, যে উল্টো 3' থেকে 5' দিকে হচ্ছে। তাহলে এই যে পয়েন্ট আউট দেখো ভালো করে দেখো, এইটা হচ্ছে আরএনএ স্ট্যান্ড হচ্ছে। তাহলে আমার একটা যদি প্রশ্ন থাকে যে ডিএনএ এর কোন স্ট্যান্ডটা টেমপ্লেট স্ট্যান্ড হিসাবে কাজ করে, এর আনসার কি হবে? অবশ্যই বলতে পারবে 3' থেকে 5' স্ট্যান্ডটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি এরকম থাকবে 5' থেকে 3' 3' থেকে 5' বোথ উভয়ে, আর বলতে পারে যে কোনোটিই নয়, তাহলে অবশ্যই আনসার হবে 3' থেকে 5। কেন এর হচ্ছে এই ট্রেনটা হচ্ছে টেমপ্লেট স্ট্যান্ড হিসেবে কাজ করে, যাকে অ্যান্টি সেন্স স্ট্যান্ড হিসেবে কাজ করে। তার যে অপোজিট যে সি থাকলে জি হবে, ইউ থাকলে এর উল্টো দিকে কি হয়, আরএনএ স্ট্যান্ড তৈরি হয়ে যায়। দিয়ে পরবর্তী ক্ষেত্রে কি হয়, কেটে মানে কেটে যায় এনজাইমের জন্য, দিয়ে কি হয় এটা সিঙ্গেল একটা আরএনএ স্ট্যান্ড পাওয়া যায়। নেক্সট,
তবে এখনো কিন্তু ট্রান্সক্রিপশন আমি কিন্তু ঢুকিনি, কিন্তু এখনো কিন্তু প্রবেশ করিনি এখনো। এবার দেখো আরএনএ পলিমারেজ ইম্পর্টেন্ট। দেখো আগে যে যেসব ওভারঅল আইডিয়াগুলি দেওয়া হচ্ছে, যখন দেখবো আর ঢুকবো তখন দেখবো জানতেই পারবে যে জিনিসগুলি কি। ও দেখো আরএনএ পলিমারেজ তোমাকে যেটা আমি এখনই বললাম, যে 5' থেকে 3' থেকে 5' তার উল্টো দিকে কি হয়, 5' থেকে 3'এর দিকে ডিরেকশনে কি আরএনএ পলিমারেজ এনজাইমের কারণে কি আরএনএ সৃষ্টি হয়, যেটা আমি এখনই বললাম। এবং দেখো এখানে রাইবো নিউক্লিওটাইড খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, রাইবো নিউক্লিওটাইড থেকে কিন্তু কোশ্চেন থাকে অনেক সময়, ইম্পর্টেন্ট। রাইবো নিউক্লিওটাইড কি কি রাইবো নিউক্লিওটাইড লাগে, অবশ্যই এটিপি তো অবশ্যই লাগে, এটিপি না থাকলে তো কাজই করতে পারবো না। এটিপি লাগবে, জিটিপি লাগবে, সিটিপি লাগবে, ইউটিপি লাগবে, এগুলি কি হচ্ছে রাইবো নিউক্লিওটাইডের নাম। এই নামগুলি কিন্তু এইগুলি কিন্তু লাগে, এটিপি, জিটিপি, সিটিপি, ইউটিপি। নেক্সট, এবং দেখো প্রোক্যারিওটিক কোষে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, দেখো প্রোক্যারিওটিক আরএনএ পলিমারেজ ইজ এ মাল্টিমেরিক এনজাইম। মানে অনেক ধরনের এনজাইম, মানে অনেক কিছু থাকে এনজাইমের মধ্যে, কনসিস্টিং অফ 6 সাব ইউনিট, 6টা সাব ইউনিট, মানে অধ এককে বিভক্ত রয়েছে। টু আইডেন্টিক্যাল আলফা ইউনিট, সিমিলার একই রকমের দেখতে হয়, বাট নট আইডেন্টিক্যাল বিটা, বিটা একটা মাথাটা কমা দিয়েছে, বা বিটা পয়েন্ট বলে যদি বলি বিটা কমা, এবং ওমেগা 6 ইজ দ্য সিগমা ফ্যাক্টর। তাহলে দেখো একটু ডেপথের কোশ্চেন থাকতেই পারে, আরএনএ পলিমারেজ ইন দ্য প্রোক্যারিওটিক সেলে কি কি সাব ইউনিটগুলি থাকে, তোমাকে অপশন কি হয়, দুটো দেখো আলফা রয়েছে, একটা বিটা রয়েছে, একটা অপোজিট নট সে সিমিলার রয়েছে, দেখো বিটা মাথায় কমা দিয়ে আছে, ওমেগা রয়েছে, সিগমা রয়েছে। যখনই দেখো ভালো করে এখানে দেখো খুব ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট আমি বলবো, যেটা খুবই ইম্পর্টেন্ট, দেখো এখান থেকে একটা অনেক সময় কোশ্চেন আসা, কোশ্চেন তো মক্সের দেখো এসব কোশ্চেন আছে, যে এই যে দুটো পলিপেপটাইড, একটা বিটা মাইনাস বা বিটা কমা যাই বলো, বিটা কমা, যে যে হচ্ছে এই যে যে পলিপেপটাইড, যখনই আর একটা ওমেগা বলে একটা পলিপেপটাইড যুক্ত হয়, যুক্ত হয়ে কি তৈরি করে, কোর এনজাইম, কি তৈরি করে, কোর এনজাইম। ইম্পর্টেন্ট, কি তৈরি করে, কোর এনজাইম। যখনই এরা যখনই সিগমা সিগমা ফ্যাক্টরের সাথে যখন যুক্ত হবে, তখন হয়ে যাবে হলো এনজাইম। তাহলে হলো এনজাইম কাকে বলে বুঝতে পারলে, কোর এনজাইম কাকে বলে বুঝতে পারলে। তা কোর এনজাইম হলো এনজাইমের মধ্যে পার্থক্য অবশ্যই বুঝতে পারলে। এই হলো এনজাইমকে আমরা হলো মানে কি, সম্পূর্ণ এনজাইম মানে উৎসেচক, মানে সম্পূর্ণটা হলো। এই কোর এনজাইমই কিন্তু এই হলো এনজাইম পরবর্তী, মানে কোর এনজাইম পরবর্তীতে হলো এনজাইম সৃষ্টি হয়। এই হলো এনজাইমই কিন্তু পরবর্তী ক্ষেত্রে ট্রান্সক্রিপশনে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু লিড করে। তাহলে এই স্লাইডে কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আসছে। একটা রাইবো নিউক্লিওটাইডগুলি কোনগুলি ইম্পর্টেন্ট, আর এইখানটায় কোর এনজাইম কি আর হলো এনজাইম কি ইম্পর্টেন্ট। নেক্সট পয়েন্ট, নেক্সট স্লাইডে। এবং দেখো এই যে বললাম যেগুলি কাজ, দেখো একটু ডিটেলসে জানতে হবে, জানার যে জেনে রাখো খুব ইম্পর্টেন্ট। দেখো এই যে যে আলফা, দুটো যে আলফা আছে না বলো, এই আলফা কি করে বলো, আলফা কিছুই না, আলফা এই কাজ করে যাতে এই আলফার মেন হচ্ছে কাজ হচ্ছে ডিটারমাইন দ্য ডিএনএ টু বি ট্রান্সক্রিপ্টেড, মানে ডিটারমাইন করে, ডিএনএ কে ডিটারমাইন করে, সংকল্প করে যে পোর্শনগুলো ট্রান্সক্রিপ্টেড হবে। বিটা, বিটার কাজ কি, বিটার কাজ হচ্ছে ক্যাটালাইজ দ্য পলিমারাইজেশন, পলিমারাইজেশনকে ক্যাটালাইজ করে। এছাড়া ফসফোডাইএস্টার যে বন্ধনী গঠন করে, ফসফোডাইএস্টার, ফসফোডাইএস্টার এছাড়াও দেখো বিটা যা ফসফোডাইএস্টার বন্ধনী গঠন, ফসফোডাইএস্টার, তাই না, এস্টার বন্ড, বন্ড তাহলে বিটার কাজ কি, ইট ইজ এ ক্যাটালাইজ পলিমারাইজেশন অ্যান্ড বিল্ড ফসফোডাইএস্টার বন্ড, ফসফোডাইএস্টার বন্ড কিন্তু গঠনে বিটার কিন্তু কাজ করে, বিটা সাবইউনিটের কাজ করে। এবার দেখবো আমরা কি বিটা কমা বা বিটা
বিটা কমা বা হচ্ছে বিটা মাইনাস, যাই হোক একই ব্যাপার, বিটা কমা বিটা মাইনাস একই ব্যাপার, ঠিক আছে। এর কাজ কি? বাইন্ড অ্যান্ড ওপেন ডিএনএ টেমপ্লেট, দেখো, এবং আনউইন্ডিং বিটা, মানে এই যে যে মানে দেখো, এই দেখো 5' থেকে 3' থেকে 5' যে ডিএনএ যে স্ট্যান্ডটা দেখলাম আমরা, সেই স্ট্যান্ডটা কি করে খুলতে সাহায্য করে। ফার্স্ট মানে মাঝখানে যে হাইড্রোজেন বন্ড, যে বন্ডগুলি আছে না, নিউক্লিয়ার বন্ডগুলি রয়েছে, সেই বন্ডগুলি ভাঙতে সাহায্য করে। আর কি করে পরবর্তী ক্ষেত্রে কোনো কোনো সময় বাঁধতেও সাহায্য করে। এবং নিচে দেখো ওমেগা, ওমেগার কাজ কিন্তু ফাংশন ইজ নট ফাউন্ড। ওমেগাতে কি কাজ করে তার কাজ কিন্তু এখন জানা হয়নি, তাহলে এই সম্বন্ধে ডিসকভার হচ্ছে। তাহলে এখানটা যারা কাজ করবে তারা দেখো অলরেডি ভালোই পরীক্ষা নিরীক্ষা যদি করে, যদি এর কাজ জানতেও পারে, তাহলে একটা মানে আমাদের বায়োলজিতে একটা হিউজ একটা কি বলবো, ইনোভেশন হবে, যার ফলে হচ্ছে পরবর্তী জানতে পারবে যে এই ওমেগার কাজ কি, তাই না? এখান থেকে কিন্তু রিসার্চ করার একটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা দেখো জায়গা রয়েছে, যারা পিএইচডি মিএইচডি করছে এখান থেকে যদি জানতে পারে, তার নাম কিন্তু অবশ্যই আহ, বইয়ের পাতায় থাকবে, ঠিক আছে। হতেও পারে তিনি নোবেল পেতেই পারে, যাই হোক, অস্কার, নোবেল তো না, ও অস্কার হয়, অস্কার পেতেই পারে, নোবেল, সরি নোবেল প্রাইজ, ঠিক আছে। তো যাই হোক, যদি যে মানে যিনি করবে তার নাম তো অবশ্যই থাকতেই পারে বইয়ের পাতায়, তাই না, সেটাই বলতে চাইছি। নেক্সট, এবং দেখো এরপরে কি আছে, নেক্সট দেখো যেটা সিগমা, সিগমার কাজটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই, সিগমা কাজটা খুব ইম্পর্টেন্ট। সিগমাটা যখনই যুক্ত হবে তখনই হলো এনজাইম সৃষ্টি করে। রিকগনাইজ দ্য ইনিশিয়েশন সাইট হিজ কল টু প্রোমোটার, যখনই সিগমা, ভেরি গুড পয়েন্ট, যখনই সিগমা যখনই জয়েনিং হবে তখন কি হবে, ট্রান্সক্রিপশন প্রসেসটা শুরু হবে। ইম্পর্টেন্ট, ট্রান্সক্রিপশন প্রসেস, আমি যদি এখানে লিখি ইনিশিয়েট, ইনিশিয়েট মানে কি, ইনিশিয়েট ইনিশিয়েট ট্রান্সক্রিপশন প্রসেস। এই যে সিগমাটাই যখনই জয়েন করবে তখন ইনিশিয়েট করবে ট্রান্সক্রিপশন প্রসেসকে, খুব ইম্পর্ট্যান্ট। আর প্রোমোটারকে কি করে, প্রোমোটারকে রিকগনাইজ করে, মানে কোথায় যাবে, কোথায় এসে ট্রান্সক্রিপশন প্রসেস যুক্ত করবে, এটা কিন্তু সিগমার কাজ, কি খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। নেক্সট, 1 মিনিট, 1 মিনিট, কে ফোন করছে? হ্যাঁ বল, হ্যালো। 65 বললাম, 65, তোর নিজের 50 টাকা, আর হচ্ছে আর হচ্ছে আর 15 টাকা হচ্ছে তোর হচ্ছে আমাদের হচ্ছে রিপোর্ট, মানে যেটা হচ্ছে সবাইকে মিলে। হ্যাঁ, আর যদি তোর যদি মনে হয় যে আমি চ্যানেলের ফাইলটা আমি কিনবো না, আমাকে কিনে কিনে হচ্ছে একবার জমা দেবো, কমপ্লিট হয়ে, ফুল কমপ্লিট হয়ে, তাহলে 10 টাকা পে করবি। মানে চ্যানেলের ফাইল যদি দিতে চাস অবশ্যই, মানে তুই তোর কাছে তুই বলে মনে করিস যে আমি বুধবারে আমি যাবো না, বুধবারে আমার দ্বারা হবে না, তাহলে সম্পূর্ণ কমপ্লিট করে চলে আয় তুই। হ্যাঁ, কোনো রকমের আমাকে অসুবিধা হ্যাপারিং না পড়তে হয়। তাহলে চ্যানেল ফাইলটা যেটা হচ্ছে 10 টাকা দাম নেবে মনে হয়, 10 বা 12 টাকা দাম নেবে, সেইটা হচ্ছে একবারে চ্যানেল ফাইল ঢুকিয়ে ভালোভাবে বেঁধে একবারে স্যারকে জমা দিয়ে সে চলে আসবে, তোর নাম করে দিয়ে আসবো, ঠিক আছে? বুঝতে পারলি? না, 75 টাকা, 75 হবে তাহলে, 75 এই নাম্বারে ফোনপে করে দে, বুধবারে তোর জেনে জেনে যাবি। সবাই দিয়ে দিয়েছে, শুধু একমাত্র তুই মনে বাকি আছিস, বুঝতে পারলি? ঠিক আছে, রাখলাম। আচ্ছা চলো, কোথায় জানি যাচ্ছিলাম। আচ্ছা, বুঝতে পারছো তো নাকি, না বুঝতে পারছো না? কোনো রকমের ডাউট কিছু হচ্ছে নাকি, কোনো অসুবিধা হচ্ছে? হ্যালো, শুনতে পাচ্ছো? Yes, sir. হ্যাঁ, বুঝতে পারছো তো নাকি, না এটা কঠিন মনে হচ্ছে খুব? হ্যাঁ স্যার। কঠিন মনে নাকি? স্যার আজকে আজকে বেশি পড়াবেন নি, একটুই থাকুক, এটা পড়া কমপ্লিট হোক আগে। বেশি পড়াবো না? না বেশি না পড়ালে আবার তোমাদের কোচিং এর যে যিনি আছে তিনি বলে কি, এই মাত্র স্যার, না এটা অনেকটা ট্রান্সক্রিপশন, এই ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এগুলো তো অনেকটা টাফ জিনিস, এগুলো একটু কম কম করে এই পোর্শনটা পড়ালে ভালো হয়। এখানে তো আচ্ছা, অনেকগুলো জিনিসের ব্যাপার আছে।
আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে প্রসেসটা না আমরা প্রসেসটা নেক্সট দিন যাব, ঠিক আছে? তাহলে আমরা এই যে যে এনজাইমগুলো যেগুলো বলছিলাম না, পলিমারেজ এনজাইমের 1 2 3 এর যে কাজগুলি হ্যাঁ, আমরা পল দেখে ওয়ান নিই। টু থ্রি হ্যাঁ, হ্যাঁ এগুলি হ্যাঁ। কাজগুলো দেখে নিই, তাহলে কি আমরা মনে থাকবে যে এইগুলি কাজগুলি হচ্ছে। হ্যাঁ, এখান থেকে কোশ্চেন থাকে পলিমারেজ থেকে, এগুলি জেনে নিই, প্রসেসগুলি আমরা নেক্সট দিন নয়তো নেক্সট ক্লাস যাবো, ঠিক আছে? এরকম আমরা ওকে। এখানটা, আর দেখো এখানে হ্যাঁ, যেগুলো ওটা লেখা নেই। ইনিশিয়েশন ইলংগেশন এগুলো পরের দিন হবে। এই আচ্ছা যে ঠিক প্রত্যেকটা আছে, ঠিক এ আছে, আছে। ঠিক আছে, আচ্ছা। তো ঠিক আছে, তাহলে আমরা এখানটায় করে দেখো, এখানটা করে আরএনএ পলিমারেজ দেখো, যেগুলি কাজগুলি দেখো লেখা নেই, সেগুলো আমি লিখেও দিচ্ছি একটা স্লাইড নিয়ে। দেখো, ফাংশন অফ দ্য আরএনএজ, দেখো আরএনএ পি মানে দেখো আরএনএ পি ফর পলিমারেজ, পি ফর পলিমারেজ এনজাইমটা, এ সিঙ্গেল আরএনএ পলিমারেজ পারফর্ম মাল্টিপল ফাংশন ইন দ্য ট্রান্সক্রিপশন প্রসেস। তা বুঝতেই পারছো মানেটা কি, যে দেখো একটা আরএনএ মানে আরএনএ পলিমারেজ তিন প্রকারের হয়। আমি প্রথম থেকে দেখো ফার্স্ট থেকে মানে বলে যাচ্ছি বারবার, যে আরএনএ পলিমারেজ তিন রকমের প্রকৃতির হয়। এই তিন রকম প্রকৃতির বিভিন্ন রকমের কাজ আছে। এর উপরে ভিত্তি করে কি হয়, এই যে ট্রান্সক্রিপশন প্রসেসটা কমপ্লিট হয়। মানে বুঝতে পারছো, ট্রান্সক্রিপশন প্রসেসের হচ্ছে যদি আরএনএ পলিমারেজ না থাকে তাহলে কিন্তু ট্রান্সক্রিপশন প্রসেস কিন্তু হবে না, সোজা কথা হবে না, প্রসেসটা কমপ্লিট হতেই পারে না, সম্ভবই নয়। তো আরএনএ পলিমারেজই হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করছে, যেখানটায় ট্রান্সক্রিপশন প্রসেসকে মানে কি বলবো, ইনিশিয়েট করছে, উদ্দীপিত করছে, হ্যাঁ, এক্সিলারেট করছে, যাই বলো, সবকিছু কিন্তু এই আরএনএ পলিমারেজ করছে। নেক্সট, এবার দেখো, এবার এবার 1 2 করে দিয়েছে, দেখো 1 2 3 4 5, দেখো অনেক করে পাঁচটা হয়, মেনলি তিনটে হয়। নেক্সট, আরএনএ পলিমারেজ দেখো, দ্য সার্চ অ্যান্ড বাইন্ড দ্য প্রোমোটার। দেখো, আম, এর মেন কাজ হচ্ছে, আরএনএ পলিমারেজের এর কাজ হচ্ছে যে পলিমারেজ 1 সার্চ করে, খোঁজে, আর বাইন্ড করে, মানে কোথায় এসে বাইন্ড হবে, কোন প্রোমোটার, যে প্রোমোটার অঞ্চল যেখানটা করে আরএনএ পলিমারেজ যে বাইন্ড করবে, সে বাইন্ডটা কিন্তু নির্দেশিত করছে কিন্তু আরএনএ পলিমারেজ 1, ইম্পর্টেন্ট, আরএনএ পলিমারেজ 1। আরএনএ পলিমারেজ 2, দেখো, আনউইন্ড দ্য শর্ট স্টেজ ডবল হেলিক্যাল অফ দ্য আরএনএ, ইম্পর্টেন্ট পয়েন্ট, আরএনএ পলিমারেজ 2 এর কাজ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আরএনএ আনউইন্ড মানে কি আমি বলছি তোমাকে, দেখো আরএনএ ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ পলিমার দুখানা স্ট্যান্ড রয়েছে, এই দুখানা যে নিচের যে স্ট্যান্ডে দেখো 3' থেকে 5' দিকে আছে, তাহলে এই যে যে এদের মধ্যে যে উপরের যে নন টেমপ্লেট যে স্ট্যান্ডটাকে, যেটা আমাদের সেন্স স্ট্যান্ড বলছিলাম আমরা, সেই স্ট্যান্ডের যে মাঝখানে যে যে বন্ডগুলি হচ্ছে না, বন্ড, দুটো ডবল স্ট্যান্ডের যে বন্ড, এই বন্ডগুলিকে খুলতে সাহায্য করে, এবং যাতে খুলে বেরিয়ে যায়, এবং ওই চেনটা থেকে যেন পরবর্তী আরএনএ সৃষ্টি হয়ে যায় তার টেমপ্লেট স্ট্যান্ড থেকে, সেই জন্য কাজ করে, মেনলি কাজ করে কিন্তু আরএনএ পলিমারেজ 2, ইম্পর্টেন্ট। এই জন্য আরএনএ পলিমারেজ 2 এর কাজ কিন্তু বিভিন্ন মকে দেখবে থাকে পরীক্ষায়। নেক্সট, আরএনএ পলিমারেজ 3 সিলেক্ট কারেক্ট রাইবো, সব থেকে মেন ইম্পর্টেন্ট আরএনএ পলিমারেজ 2টা খুব বেশি ইম্পর্টেন্ট, এর থেকে বেশি বেশি থাকে, দেখা যায় মানে এমসিকিউ টাইপের। এবং আরএনএ পলিমারেজ 3 দ্য সিলেক্ট কারেক্ট রাইবোনিউক্লিওটাইড অ্যান্ড ক্যাটালাইজ দ্য ফর্মেশন অফ ফসফোডাইএস্টার বন্ড। দেখো এটাও দেখো অবশ্যই ইম্পর্টেন্ট। কি করে দেখো, যেহেতু দেখো খুলে বেরিয়ে এলো, তাই না? এবং হতে পারে যদি এবার দেখো নিখুঁততে মানে নিখুঁতের সাথে কাজ হচ্ছে, যাতে কোনো রকমের, দেখো ভালো ভালো করে বোঝো, একটা নাইট্রোজেন বেসের যদি কোনো রকমের ত্রুটি হয়, তাহলে সম্পূর্ণ স্ট্যান্ডটাই কি হয় বলো, ত্রুটি সৃষ্টি হবে। আর ত্রুটি যদি হয়, এরর যদি হয়, তা এরর হলে কি হয় বলো, মিউটেশন হবে, পরিব্যক্তি হবে, যার ফলে কি হবে, ডিএনএ স্ট্র্যান্ড যদি কোনো রকমের ক্ষতি হয়ে যায়, তাহলে সম্পূর্ণ ডিএনএ এর উপরে ভিত্তি করে কি হবে, সারা যে শরীরের যে মেকানিজমগুলি কি হয় বলো, একদম মানে অন্যরকম ফিলিং হয়, মানে অন্যরকম সৃষ্টি হয়ে যাবে, যার ফলে আমাদের শরীরে যে ক্যান্সার রোগ সৃষ্টি হবে, ক্যান্সার হতে পারে, মিউটেশন হতে পারে। তাহলে মানে খতরনাক প্রসেস, তাই না? খতরনাক, একটুখানি ভুলের জন্য কিন্তু অনেক বড় খেসারত দিতে হবে। তাই এই খেসারতকে কে দেখাশোনা করছে, খেসারত যেন না হয়, এই খেসারতকে মেক আপ করছে, যেন কোনো ভুল যেন না হয়, এই ভুলটাকে না হওয়ার কাজটা কিন্তু সংশোধন করে দিচ্ছে, হতেও তো বটে ভুল না, এই ভুলটা সংশোধন করছে আরএনএ পলিমারেজ 3। তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কিন্তু কোয়ার্ক,
টু সিলেক্ট দ্য কারেক্ট রাইবোনিউক্লিওটাইড, যেন ওই এর পরে টি যেন বসে, এর সাথে টি বসে, এর সাথে যত, আচ্ছা এর সাথে টি হবে না স্যার, এর সাথে ইউ হবে, কারণ এটি থাইমিনের মধ্যে ইউরাসিল হয়, এর সাথে ইউই যেন বসে, টি যদি না বসে, ঠিক আছে। জি এর সাথে সি বসবে, সি না বসে যেন ওখানটা অন্য যদি টি না বসে বা ইউ না, এস না বসে, যাই হোক সামথিং হচ্ছে সি না বসে, যে সি বসবে কিন্তু আর বাকি বসে এ না বসে, এইগুলি যেন দেখাশোনা করে ঠিকঠাক বেস পেয়ারের সাথে ঠিকঠাক যেন বসে, এটা কিন্তু নির্দেশ করে এবং এটাকে সিলেক্ট করে কারেক্ট করে, এটার কাজ করে কি আরএনএ পলিমারেজ 3। আশা করি বুঝতে পারছো, এবং এদের মধ্যে কি বন্ডিং সৃষ্টি করে দিচ্ছে, বুঝতেই পারছো। এবং দেখো এখানটা করে 4 নম্বর, দেখো যেটা মেন, দেখো মেন তিনটেরই কাজ সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মেন তিনটেই আমরা জানবো সব থেকে বেশি, হ্যাঁ সব থেকে বেশি হচ্ছে এই তিনটেরই। এবং 4 নম্বরও আছে, 5 নম্বর আছে। দেখো 4 নম্বর, দ্য ডিটেক্ট দ্য টার্মিনেশন সিগন্যাল, মানে লাস্টের দিকে যে টার্মিনেশন সিগন্যাল যেন শেষে, মানে টার্মিনেশন সিগন্যাল মানে কি শেষের দিকে, মানে ট্রান্সক্রিপ্ট প্রসেস যেন শেষ হবে, সেই সময় কিন্তু এই আরএনএ পলিমারেজ উধাও হয়ে মানে মানে চলে আসবে, চলে এসে বলবে কি যে এখন একটু, হ্যাঁ এখন ইলংগেশন প্রসেস হয়ে গেছে, সব কিছু ইনিশিয়েশন হয়ে গেছে, তাই এবার ওটা বন্ধ করো। এই টাইমে কিন্তু আরএনএ পলিমারেজ 4 কিন্তু এসে আবির্ভাব হয়। আর আরএনএ পলিমারেজ 5 interact with activator repressor protein that regulate the rate of transcription। তাহলে বুঝতেই পারছো যে এ মানে দুদিকে কাজ করবে, মানে বলতে চাইছে যে অ্যাক্টিভেটর হিসেবে কাজ করতে পারে, মানে অ্যাক্টিভেটরের সাথে কি হবে রিঅ্যাক্ট করতে পারে, সংযুক্ত হতে পারে, আবার কখনো কখনো রিপ্রেসর মানে কি যেটা ট্রান্সক্রিপশন প্রসেসকে বন্ধ করে দিচ্ছে, তার সাথেও মানে মানে দু নৌকায় পা দিচ্ছে, মানে দুদিকেও মানে ও হেল্প করছে, এদিকেও হেল্প করছে ওইদিকেও হেল্প করছে, এরকম ব্যক্তি হচ্ছে আরএনএ পলিমারেজ 5। নেক্সট, ও আচ্ছা আচ্ছা, আচ্ছা এটাই মানে এখান থেকে এটাই মনে হচ্ছে শেষ পেজ ছিল তোমার, তাহলে আজকে তাহলে এখান থেকে শেষই যাক। ঠিক আছে, যা বললে যখন এখানে, আমি ভাবলাম সম্পূর্ণ সম্পূর্ণ হবেও না, যাওয়া ঠিক আমারও ভাবনা চিন্তা অন্যরকম ছিল, ভেবেছিলাম সম্পূর্ণ করবো, যাই হোক সম্পূর্ণ হবে না, যেহেতু এটা বড় একটা ইয়ে, তাহলে আশা করি এর মধ্যে কোনো রকমের অসুবিধা নেই তো, সেখানে বলো। আমি যেটা একটু এ ও বলে একটা গল্প ছলে বলার চেষ্টা করে, তো মানে মনে রাখার চেষ্টা করার জন্য বললাম, এখানে কোনো অসুবিধা নেই তো, না স্যার। বুঝতে পেরেছো সবকিছু? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এখানে থাক, নেক্সট ক্লাস আমি জানিয়ে দেবো, ঠিক আছে, গ্রুপে তোমার জানিয়ে দেবো, তার আগেই কিন্তু জয়েন করে নিও, ঠিক আছে, ক্লাসে রেগুলার থেকো, হ্যাঁ হ্যাঁ। ঠিক স্যার, আছে। মক টেস্টের কোশ্চেন কোথায়, মক টেস্ট গুলো কি করে পাবো? ও মক টেস্ট আমি আপলোড করি না, আপলোড করতে হবে না, তোমরা মক টেস্ট দিবা? হ্যাঁ, মক টেস্ট না দিলে তো কোশ্চেন গুলো বুঝতে পারবো না। তাহলে ঠিক আছে, তাহলে আমি তাহলে 90 নম্বরের যে মক টেস্টগুলি হয় সেগুলি আমি হ্যাঁ, আপনি একটু মানে যে চ্যাপ্টার গুলো আগে হয়ে গেছে হুম, ওই চ্যাপ্টার গুলো টেস্ট দিবেন। ও চ্যাপ্টারগুলি দেবো নাকি না একদম ফুল 90 নম্বরটা দেবো, কোনটা? চ্যাপ্টার ওয়াইজ দিলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ দেবো তাহলে আর পিডিএফ তোমাদের আমি দিয়ে দেবো, হ্যাঁ পিডিএফ এর সলিউশন তোমরা হচ্ছে সলিউশন দিয়ে দেবো, তোমরা দেখে নেবা দুটোতে, হ্যাঁ করতে অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করো, ঠিক আছে। আগে চেষ্টা করবে, আর প্রথমে দেখো কোশ্চেন থাকবে, তারপর নিচে থাকবে অ্যান্সার থাকবে, তুমি অ্যান্সার দেখবে না, প্রথমে কোশ্চেনগুলো দেখার চেষ্টা পারছো কিনা, না পারলে তো অ্যান্সার তো অবশ্যই দেখে নিতে হবে, না পারলে মুখস্থ করে নেবে এগুলো, ঠিক আছে। ছাড়লাম তাহলে, আছে গুড নাইট।